আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো এগ চাউমিন। এগ চাউমিন আমি আজকে আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইলে এগ চাউমিন বানানো দেখাচ্ছি। আপনারা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত কিন্তু দেখবেন, কোথাও কিন্তু একটু স্কিপ করবেন না। এখানে চাউমিন সিদ্ধ করার জন্য পানি গরম করতে চাপিয়ে দিয়েছি। পানিটা ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ সাদা তেল। আর দিয়ে দেব আমি সামান্য পরিমাণ ভিনিগার। দিয়ে দেব স্বাদ মতো নুন। এবারে চাউমিনটা এর মধ্যে দিয়ে দেব। বাজারে কিন্তু দু রকমের চাউমিন পাওয়া যায়, একটা মোটা চাউমিন পাওয়া যায়, একটা সরু চাউমিন পাওয়া যায়। আপনারা কিন্তু সরু চাউমিনটাই নেবেন। ভালোভাবে চাউমিনগুলো পানির মধ্যে ডুবিয়ে দেব। চাউমিন 90% মতন সিদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে ঢেলে নেব। উপর থেকে দেখা কালো কেন লাগছে? তুই আলো বাড়িছ? চাউমিনটা পানি দিয়ে ছেঁকে আমি একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি সাদা তেল। সাদা তেল দিয়ে আমি প্রত্যেকটা চাউমিন সাদা তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। অনেকে কি করে চাউমিনটা ঢালার পর ঠান্ডা পানি দিয়ে দেয়, আপনারা কিন্তু এখানে ঠান্ডা পানি দিবেন না। সাদা তেল দিয়ে সব চাউমিনগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবেন। দেখবেন কত একে অপরের সঙ্গে কিন্তু একটুও চিপকাবেন, একে অপরের সঙ্গে একটুও কিন্তু লেগে থাকবে না, একদম ঝরঝরে হয়ে থাকবে। ভালোভাবে চাউমিনটা তেলের সাথে ভালোভাবে উপর নিচে করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা একটা এরকম কাটা চামচ নেবেন, মানে চিমটা চামচ, যাকে আমরা বলি চিমটা চামচ, আপনারা কি বলেন সেটাও আমাকে জানাবেন। এরকম একটা চিমটা চামচ নিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবেন। তারপর আপনাদেরকে দেখাচ্ছি, চলে আমি আঁকা হয়েছে কেন। আমি এখানে এগ চাউ বানাতে আমি এখানে এগ চাউ বানাবো। এর জন্য আমি ডিমটাকে প্রথমে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব। প্রথমে কড়াতে দিয়ে দেব তেল। তারপর ওর মধ্যে দিয়ে দেব ডিম। আমি এখানে 3টে ডিম ব্যবহার করেছি। যেমন পরিমাণ, যেমন চাউমিন নেবেন, কেউ যদি বেশি নেন বেশি ডিম নেবেন, যদি কম নেন কম ডিম নেবেন। আমার এখানে চাউমিনের ভাগটা বেশি বলে আমি এখানে 3টে ডিম নিয়েছি। এবারে ডিমের মধ্যে দিয়ে দেব নুন।
তারপর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। এবারে ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব। ডিমটা ঝুড়ি ঝুড়ি করে ভাজা হয়ে গেছে, এবারে এটাকে একটা প্লেটে তুলে নেব। ওই কড়াতে আবার দিয়ে দেব আমি সাদা তেল। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ। আর এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর লঙ্কা আমি হালকা লাল লাল করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা গাজর। গাজরটাকে আমি লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। তারপর দিয়ে দেব আমি বাঁধাকপি, কেটে রাখা বাঁধাকপি, এটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব আমি সিমলা মির্চ। সবগুলোকে ভালোভাবে নাড়িয়ে নেব। সবজির মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ নুন, কেন আমি চাউমিনের মধ্যে নুন দিয়েছিলাম। সবজিগুলোকে নাড়িয়ে, সব সবজিগুলোকে নাড়িয়ে নরম করে নেব। আপনাদেরকে একটা কথা বলে দিই, সবজিগুলো দেওয়ার পরে যখন নাড়াবেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইয়ে রাখবেন। লো লো বা মিডিয়ামে রাখলে সবজি দিয়ে কিন্তু পানি বেরিয়ে যাবে। সবজিগুলো লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। এর উপরে দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা চাউমিন। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দেবো। তারপর চাউমিনের মধ্যে দিয়ে দেবো আমি গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দেব সয়া সস, সামান্য পরিমাণ সয়া সস। আর দিয়ে দেবো আমি ভেজে রাখা ডিম। সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব আমি টমেটো কেচাপ, এখানে আমি সামান্য দিয়েছি। তারপর তো খাবার সময় তো এমনি ব্যবহার করতে হবে টমেটো কেচাপ। ভালোভাবে সবগুলো আর একবার নাড়িয়ে নেব।
এটা কিন্তু আমি হাই ফ্লেমে বা লো ফ্লেমেও রাখিনি, এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে এগুলোকে নাড়িয়ে নিচ্ছি। এখানে অনেকক্ষণ ধরে তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি চাউমিন মশলা। চাউমিন মশলাটা ভালো করে আরেকবার নাড়িয়ে নেব। সবকিছু দেওয়ার পরে আরো 5-7 মিনিট ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এখানে চাউমিনটা রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। চুপ করো। চাউমিনটা তো আমার রেডি হয়ে গেছিল, আপনাদেরকে একটা প্লেটে বের করে আমি দেখালাম। দেখুন কেমন লাগছে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। উপর থেকে আমি এর মধ্যে দিয়ে দেব একটু টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়ে আপনারা পরিবেশন করবেন, দেখবেন দারুণ লাগবে খেতে।